বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদেরকে বলবো। এই সমস্যাটির নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। তো আজকের এই আধুনিক জীবনে, এই অত্যাধুনিক জীবনে মানুষের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, মানুষের লাইফস্টাইলের অনেক পরিবর্তন হয়েছে। এখন এই অত্যাধুনিক লাইফস্টাইল, ব্যাড ফুড হ্যাবিট, মেন্টাল স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, এইসব কারণে কিন্তু বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে, বেশিরভাগ বলা যাবে না, অনেক পুরুষের ক্ষেত্রে একটি সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে, এবং সেটার নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা। তো এই ইরেকটাইল ডিসফাংশনটা কি, এটি কেন হয়, এটি হলে আমরা কি ট্রিটমেন্ট দিই, কোন মেডিসিন আমরা খাবো, সেই মেডিসিনটির কি সাইড ইফেক্ট আছে, কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এরকম বিভিন্ন রকম তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা, এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটি পুরোটি একদম দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, আজকের এই পর্বটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এবং এই পর্বটিকে আমি একটু আলাদাভাবে প্রেজেন্ট করব আপনাদের সামনে। কীরকম, আমি একটি করে কোশ্চেন আপনাদেরকে বলবো, এবং সেই কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে দেব। এই পুরো পর্বটি যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি ভালো করে আপনারা বুঝে যাবেন এই জিনিসটি আসলে কী এবং কেন, এবং এর ট্রিটমেন্ট কী। তো চলুন প্রথমে শুরু করা যাক 1 নম্বর কোশ্চেন দিয়ে। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন কী। এই ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে লিঙ্গ শিথিলতা। এটি কখন হয়, যে যখন কোনো পুরুষ তার পার্টনারের সঙ্গে মিলিত হতে যায়, এই মিলিত হওয়ার সময় যদি সেই পুরুষের পেনিস ঠিকভাবে ইরেকটাইল না হয়, বা ঠিকভাবে উত্থিত না হয়, বা ইরেকটাইল হলেও খুব তাড়াতাড়ি যদি সেটি শিথিল হয়ে যায়, তাহলে এই যে সমস্যা, এটিকেই বলা হয় লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন। তো এই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার কিন্তু অনেক কারণ আছে, মেনলি দুটো কারণ আছে। কারণগুলো, 1 নম্বর কারণ হচ্ছে মানসিক কারণ, আর 2 নম্বর হচ্ছে শারীরিক কারণ। তো মানসিক কারণ মানে বেশিরভাগ ক্ষেত্রে এই মানসিক কারণটাতেই দেখা যায়, মানে আজকালকার যুগে যে লাইফস্টাইল, মানুষের মধ্যে যে স্ট্রেস, টেনশন, ভয়, ডিপ্রেশন, এইসব কারণে কিন্তু অনেক মানুষের মধ্যে এই লিঙ্গ শিথিলতা, এই প্রবলেমটা দেখা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষের শারীরিক প্রবলেম থাকে, সেই শারীরিক প্রবলেমের কারণেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। শারীরিক প্রবলেম বলতে, যদি ব্যক্তিটির মধ্যে যদি ঠিকমতো, ব্যক্তিটির পেনিসের মধ্যে যদি ঠিকমতো রক্ত প্রবাহিত না হয়, ব্লাড ফ্লো যদি ঠিক না থাকে, সেটা কারণেও হতে পারে। আবার যদি তার কোনো নার্ভের সমস্যা থাকে বা কোনো হরমোনাল সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তো মেনলি এই 3টি কারণেই কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হয়। বন্ধুরা, এই ইরেকটাইল ডিসফাংশন, এই সমস্যাটা ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুরা একটি খুব ভালো মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন। সেই মেডিসিনটির নাম হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট। এটি একটি খুব ভালো মেডিসিন। এই মেডিসিনটি 3টি স্ট্রেংথে পাওয়া যায়, 25 mg, 50 mg এবং 100 mg। এই 3টি স্ট্রেংথে মার্কেটে এই মেডিসিনটি পাওয়া যায়, সিলডেনাফিল সাইট্রেট। তো এই সিলডেনাফিল সাইট্রেট বিভিন্ন রকম ব্র্যান্ড নেম আছে, আপনারা ব্র্যান্ড নেমগুলো শুনলে বুঝতে পারবেন, যেমন ভায়াগ্রা, পেনেগ্রা, সোহাগ্রা, ম্যানফোর্স ট্যাবলেট, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে এই সিলডেনাফিল সাইট্রেট ট্যাবলেটটি মার্কেটে পাওয়া যায়। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ট্যাবলেটটির মেকানিজম অফ অ্যাকশন কী, এই ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে। তো এর কার্যকারিতা বলতে গেলে বলতে হবে যে সিলডেনাফিল সাইট্রেট, এটি কি হয়, এটি হচ্ছে একটি PDE5 ইনহিবিটার, মানে ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটার। তো প্রথমে জানি এই ফসফোডাইএস্টারেজ 5টা কি। এই ফসফোডাইএস্টারেজ 5 বা PDE5, এটি অ্যাকচুয়ালি কি করে, আমাদের শরীরে যে সাইক্লিক জিএমপিগুলো আছে, আমাদের এই সাইক্লিক জিএমপিকে জিএমপিতে কনভার্ট করে এই PDE5। এইবার এই সিলডেনাফিল সাইট্রেট যদি এই PDE5কে ব্লক করে দেয়, বা এর কার্যকারিতাটাকে ব্লক করে দেয়, তাহলে কি দেখা যাবে, তাহলে এই সাইক্লিক জিএমপিগুলো কিন্তু আর জিএমপিতে কনভার্ট হতে পারবে না,
এবং এটি জিএমপিতে কনভার্ট হতে না পারার কারণে আমাদের পেনিসের মধ্যে বা কর্পাস স্পেঞ্জিওসাম এর মধ্যে সাইক্লিক জিএমপির মাত্রা কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে এবং এটি বাড়ার ফলে আমাদের তখন কিন্তু কি হবে, ক্যালসিয়াম চ্যানেলে এফেক্ট পড়বে। এবার এই ক্যালসিয়াম চ্যানেলে এফেক্ট পড়ার কারণে কি হবে, স্মুথ মাসেলস রিল্যাক্সেশনের ফলে এই পেনিসে ব্লাড ফ্লো বেড়ে যাবে। এটি হচ্ছে মেন মেকানিজম। এবার এই পেনিসে যখন ব্লাড ফ্লোটা বেড়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে পেনিসটা ইরেকটাইল হবে বা পেনিসের হার্ডনেস চলে আসবে। তো এইভাবেই সিলডেনাফিল সাইট্রেট আমাদের শরীরে কাজ করে। এটি হচ্ছে মেন মেকানিজম অফ অ্যাকশন। বন্ধুরা, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে সিলডেনাফিল কি সবসময় আমাদের শরীরে কাজ করে? তো এর অ্যান্সার হচ্ছে না, সবসময় কাজ করে না। যদি আমাদের শরীরে ব্লাড ফ্লো রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, পেনিসে যদি ব্লাড ফ্লো ঠিক মতো না হয়, তাহলে সিলডেনাফিল সাইট্রেট আমাদের কাজ করবে। কিন্তু যদি এই ব্লাড ফ্লো ছাড়া অন্য কোনো সমস্যা থাকে, যদি নিউরোলজিক্যাল কোনো নার্ভের কোনো সমস্যা থাকে বা হরমোনাল কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু সিলডেনাফিল সাইট্রেট খেলে আমাদের শরীরে এটি কাজ করবে না, তখন এটা ট্রিটমেন্ট অন্যভাবে করতে হবে। ঠিক আছে, এইবার নেক্সট কোশ্চেনে যাই। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে আপনি সিলডেনাফিল সাইট্রেট কখন খাবেন? তো এর অ্যান্সার হচ্ছে আপনি কখনোই নিজে নিজে এই মেডিসিনটি খাবেন না, সবসময় ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। আপনার যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি আপনার ডক্টরকে বলুন, ডক্টরবাবু দেখুক, ডক্টরবাবু দেখার পরে যদি মনে করেন যে আপনার সিলডেনাফিল সাইট্রেট ট্যাবলেটটি লাগবে, তাহলে ডক্টরবাবু আপনাকে প্রেসক্রাইব করবেন। এই ইরেকটাইল ডিসফাংশন যদি খুব মাইল্ড হয় তাহলে কিন্তু কোনো সময় মেডিসিনের প্রয়োজনও হতে পারে না। একটু লাইফস্টাইল মডিফিকেশন করলে বা অন্য কোনো ট্যাবলেটের মাধ্যমে কিন্তু আপনার এই সমস্যাটা ঠিক হতে পারে। তো ডাক্তারবাবুরাই ঠিক করবে আপনার এই মেডিসিনটি লাগবে কি লাগবে না বা কত স্ট্রেন্থে লাগবে। এটা আপনি ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই সবসময় খাবেন। আপনারা নিজেরা কিন্তু দোকান থেকে কিনে এই ট্যাবলেটটি কখনো খাবেন না। নেক্সট কোশ্চেন হচ্ছে যে সিলডেনাফিলের কত সময় লাগে কাজ করতে, অর্থাৎ যে এই ট্যাবলেটটি খাওয়ার কতক্ষণ পর আপনার ইরেকশন অ্যাচিভ হয়। তো নর্মালি মিলিত হওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে এই ট্যাবলেটটি খাওয়া উচিত, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। এবার যদি কোনো ব্যক্তি 2-3 ঘন্টা আগে ট্যাবলেটটি খেয়ে নেয় মিলিত হওয়ার, তাহলে কিন্তু তার ঠিকমতো ইরেকশন আসবে না। সবসময় 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে, মিলিত হওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে এই ট্যাবলেটটি খেতে হবে, কারণ এই ট্যাবলেটটির পিক প্লাজমা লেভেলে পৌঁছাতে 30 মিনিট সময় লাগে। আর এটি যদি এমটি স্টোমাকে খাওয়া বেশি ভালো, কারণ এমটি স্টোমাকে খেলে এটি বেশি ভালো ফল দেয়। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে সিলডেনাফিলের নর্মাল ডোজ কত? তো আমি প্রথমেই বলেছি এতে 3টি স্ট্রেন্থে মার্কেটে পাওয়া যায়, 25 mg, 50 mg এবং 100 mg। তো এক একটি পেশেন্টের ক্ষেত্রে এর ডোজ কিন্তু এক এক রকম। এই ডোজ কিন্তু ঠিক করবেন ডাক্তারবাবুরা। কীরকম, যদি কোনো পেশেন্টের সমস্যা, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা খুব অল্প থাকে তাহলে তার 25 mg দিয়েও কাজ করতে পারে। আবার যদি সমস্যা খুব বেশি থাকে তাহলে কিন্তু 100 mg পর্যন্ত ডোজ ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এটি মানে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে কার ডোজ কত হবে, এবং এটি সবসময় একটি ট্যাবলেটই খেতে হয় রাত্রে বা আপনি যখন মিলিত হবেন তার 30 মিনিট আগে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে সিলডেনাফিল ট্যাবলেটটি আপনি সারাদিনে কতবার খেতে পারবেন? তো এই সিলডেনাফিলের যে ম্যাক্সিমাম ডোজ সেটি হচ্ছে 100 mg পার ডে। তাহলে এবার আপনি ভেবে নিন যে ম্যাক্সিমাম আপনি কতবার এই ট্যাবলেটটি খেতে পারবেন। নেক্সট কোশ্চেন যে এই সিলডেনাফিল সাইটের ট্যাবলেটটির সাইড এফেক্ট কী কী? তো এর কিছু সাইড এফেক্ট আছে, কমন সাইড এফেক্ট আছে। যেমন এটি খেলে হেডেক হয়, মাথা ব্যথা হেডেক হয়, ডিজিনেস হয়, তারপরে আপনার বডি এক বা গা হাত পা ব্যথা হয়, সাইনোপসিয়া বলে একটি সাইড এফেক্ট আছে, মানে এটাকে বলে ব্লু ভিশন, মানে পেশেন্ট এটাকে কমপ্লেন করে যে তার চোখে সব কিছু একটু নীল নীল টাইপের দেখছে, এই সাইনোপসিয়া হয়। এবং আরেকটি রেয়ার সাইড এফেক্ট এর আছে, সেটা হচ্ছে প্রায়াপিজম। এই প্রায়াপিজম এই সাইড এফেক্টটিও পেশেন্টের হয়। তবে এই প্রায়াপিজম সাইড এফেক্টটি এটি কিন্তু খুব রেয়ার সাইড এফেক্ট। এটাতে কি হয়, এটাতে এই মেডিসিনটি খাওয়ার পর একটি কোনো ব্যক্তির যদি পেনিসটি 4 থেকে 5 ঘন্টারও বেশি উত্থিত অবস্থায় থাকে, যদি রিল্যাক্স অবস্থায় না আসে, তাহলে কিন্তু
বুঝে নিতে হবে যে তার প্রায়াপেসিম হয়েছে, এবং এটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি। যদি কোনো ব্যক্তির এই সমস্যাটি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে খুব তাড়াতাড়ি ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে হবে বা হসপিটালাইজ হতে হবে, কারণ এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। এটির ক্ষেত্রে কিন্তু শরীরে অনেক কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে মেনলি এর সাইড এফেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে যে আর কি কি ট্যাবলেট আছে যেগুলো সিলডেনাফিলের মতো কাজ করে। তো এই সিলডেনাফিল সাইট্রেট ছাড়াও আরও দুটি ওষুধ আছে, যেমন টাডানাফিল, ভার্ডেনাফিল। এই দুটি ওষুধও কিন্তু একই রকম সিলডেনাফিলের মতোই কাজ করে। এর মেকানিজম অ্যাকশন কিন্তু এই ট্যাবলেটগুলোর মেকানিজম অ্যাকশন এই সিলডেনাফিলের মতোই। তো টাডানাফিল এবং ভার্ডেনাফিল এই দুটো কিন্তু একই রকম ট্যাবলেট। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই ইরেকটাইল ডিসফাংশনকে, এই সমস্যাটাকে কি আমরা এই সিলডেনাফিল সাইট্রেট ট্যাবলেট না দিয়ে অন্যভাবে ট্রিটমেন্ট করতে পারি? তো হ্যাঁ, এই অ্যান্সার হচ্ছে পারি। কারণ আমি আগেই বলেছি, যদি এই এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা যদি ভাস্কুলার না হয়ে যদি নিউরোলজিক্যাল বা হরমোনাল হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অন্যভাবে অন্য ট্যাবলেট দিয়ে ট্রিটমেন্ট করে আমরা এই সমস্যাটাকে ওভারকাম করতে পারি। আর যদি এটা কোনো ব্যক্তির যদি মেন্টাল কন্ডিশন যদি ঠিক না থাকে, যদি মানসিক সমস্যার জন্য এই ইরেকটাইল ডিসফাংশন এই সমস্যাটা হয়, তাহলে কিন্তু শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমেও এই সমস্যার সমাধান আমরা করতে পারি। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো পেশেন্ট যদি সিলডেনাফিল খান তাহলে এর সাথে কোন কোন মেডিসিন বা কোন কোন ড্রাগ খেতে পারবেন না। তো যখন কোনো একটি পেশেন্ট ডক্টরের কাছে যান, ডক্টর যদি তাকে সিলডেনাফিল প্রেসক্রাইব করেন, তার আগে ডক্টর কিন্তু একটি জিনিস অবশ্যই পেশেন্টকে জিজ্ঞেস করবেন, সেটি হচ্ছে যে সেই ব্যক্তিটি কি নাইট্রেট গ্রুপের কোনো মেডিসিন খান বা কার্ডিয়াক কোনো নাইট্রেট গ্রুপের মেডিসিনগুলো কার্ডিয়াক মেডিসিন, এই নাইট্রেট গ্রুপের মেডিসিন খান। এটি কিন্তু অবশ্যই ডাক্তারবাবু দেখবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে। তো এই নাইট্রেট গ্রুপের মেডিসিন যেমন আইসোসরবেট, তারপরে মনোনাইট্রেট, ডাইনাইট্রেট, তো এই মেডিসিনগুলো কি করে, এই মেডিসিনগুলো হচ্ছে যদি কোনো ব্যক্তির মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় বা কার্ডিয়াক ইসচেমিয়া হয়, এরকম বিভিন্ন রকম কার্ডিয়াক সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনগুলি কিন্তু পেশেন্টদেরকে দেওয়া হয়। এগুলো হচ্ছে একরকম ভ্যাসোডাইলেটার। তো এইবার সিলডেনাফিল সাইট্রেট কি, সিলডেনাফিল সাইট্রেটও কিন্তু ভ্যাসোডাইলেটার। এবার যদি কোনো ব্যক্তি নাইট্রেট গ্রুপের ওষুধ খান আর তার সাথে সাথে সিলডেনাফিলও যদি খান, তাহলে দুই রকম কিন্তু ভ্যাসোডাইলেটার তিনি একসাথে খাচ্ছেন। এবার এই দুই রকম ভ্যাসোডাইলেটার মেডিসিন একসাথে খেলে পেশেন্টের কিন্তু হুট করে কিন্তু ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, এবং এই হুট করে ব্লাড প্রেশার ফল করার জন্য কিন্তু তার বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তাকে কিন্তু হসপিটালাইজডও হতে পারে। তো সবসময় এই জিনিসটি মনে রাখবেন, যদি সিলডেনাফিল সাইট্রেট যদি কেউ খায় তাহলে দেখতে হবে সে কোনো নাইট্রেট গ্রুপের ওষুধ খাচ্ছে কি না। তাই জন্য কখনোই, আগে আমি বলেছি, কখনোই এই মেডিসিনটি কিন্তু আমরা ফার্মেসি থেকে কিনে নিজে থেকে খাওয়া উচিত নয়। কারণ আমরা কি কি মেডিসিন খাই না খাই এগুলো ডাক্তারবাবু দেখে ঠিক মতো শুনেই তারপরে কিন্তু এই মেডিসিনটি আপনাকে প্রেসক্রাইব করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে সিলডেনাফিল ট্যাবলেট খেলে কি কারো হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে? এটি কিন্তু অনেকের মনেই কোশ্চেন আছে। তো এর উত্তর কিন্তু হ্যাঁ বা নয় দেওয়া খুব মুশকিল, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক বা চেস্ট পেন নিয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে বা চেস্ট পেন নিয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, এবং ভর্তি হওয়ার পর ডাক্তারবাবুরা যখন তার হিস্ট্রি নিচ্ছে তখন দেখা গেছে যে সেই ব্যক্তিটি কিন্তু সিলডেনাফিল ট্যাবলেটটি খেয়েছিল। এটি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। তো এই খেয়েছিল মানেই যে আমাদেরকে ধরে নিতে হবে যে সিলডেনাফিল খেয়েই যে তার এই হার্ট অ্যাটাক হয়েছে, সেরকমটি কিন্তু নয়। সিলডেনাফিল খেলে হার্ট অ্যাটাক এর সঙ্গে কিন্তু হার্ট অ্যাটাকের ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই। তবে একটা জিনিস হতে পারে, যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাকের সমস্যা থাকে বা কোনো ব্যক্তির যদি ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকে, আগে থেকে যদি কোনো ব্যক্তির ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকে, ব্যক্তির যদি হাই কোলেস্টেরল থাকে, তাই লাইফস্টাইল যদি খুব বাজে হয়, তাহলে সেক্ষেত্রে যদি ব্যক্তিটি সিলডেনাফিল খান তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাক বা কার্ডিয়াকের সমস্যা হলেও হতে পারে। তবে যে হবেই এর কোনো মানে নেই। তো তাই জন্য বলা হয়, ডাক্তাররা বলেন যে যদি কোনো ব্যক্তির কার্ডিয়াক কোনো সমস্যা থাকে বা হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকে, তাকে কিন্তু ডাক্তাররা চট করে এই মেডিসিনটি দেন না, কারণ সেক্ষেত্রে এই একটা সমস্যা হলেও হতে পারে। এটি হচ্ছে এর উত্তর, খুব ডাইরেক্টলি কিন্তু আমরা বলতে পারি না। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে
মানে সব থেকে লাস্ট কোশ্চেন এটা, যে সিলডেনাফিল কি কোনো ব্যক্তির সেক্সুয়াল ড্রাইভকে বাড়াতে পারে বা সেক্স করার ইচ্ছাকে কি বাড়াতে পারে? এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এর উত্তর হচ্ছে না, সিলডেনাফিল কখনোই কিন্তু কারোর সেক্স করার ইচ্ছাকে বাড়াতে পারে না। এটি যদি দেখা যায় যে কোনো ব্যক্তির সেক্স করার ইচ্ছা আছে কিন্তু সে ঠিকভাবে পারফর্ম করতে পারছে না, তার পেনিস ঠিকমতো ইরেকটাইল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি কাজ করবে, তার ইরেকটাইল যে সমস্যা তাকে ঠিক করবে। কিন্তু যদি কোনো ব্যক্তির মধ্যে সেক্সুয়াল ড্রাইভের কোনো সমস্যা থাকে, তার যদি সেক্স করার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু সেটাকে কিন্তু এই ট্যাবলেটটি বাড়াবে না, এটি শুধু ইরেকটাইল ডিসফাংশনকেই ঠিক করবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ইরেকটাইল ডিসফাংশন নিয়ে অনেক কিছু শুনলাম। এই কি ট্যাবলেট খাওয়া যায়, তার কার্যকারিতা কি, সাইড ইফেক্ট কি, কে কে খেতে পারবে পারবে না, সব কিছু শুনলাম। আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন এই ভিডিওটি দেখে। এরপরে যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এই ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এই একটি লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেশন জাগাবে। আর নতুন যারা দর্শক আমার এই চ্যানেলটিকে ভিউ করলেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশনগুলো আপনারা পাবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই, নমস্কার।